إن عذابي لشديد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনী যদি হইতাম আমি যেতাম সোনার মদিনা আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা প্রেমাগুনে জলে পড়ি ওহে মাবুদ রব্বানা দয়া করে দিদার দাও গো নসিব করো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان مطلع خورشید عشقش سینہ سو جان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا وإسا دین و ایمانی قدر دانی مباس دین ما عشق محمد حب او ایمان ما بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো যৌক শোক মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু শাহি বারগাহে লাখো কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আইয়ামে তাশরিক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের বিশেষ যে 5টা দিন আছে সেই 5 দিনের অন্যতম একদিন জুমার দিনে আমাদেরকে
শ্রেষ্ঠতম সময়ে শ্রেষ্ঠতম জায়গায় কবুল করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে সময় এর সাথে সাথে মানুষের, একজন ব্যক্তির প্রতিটি কর্ম সংযুক্ত এবং সম্পৃক্ত থাকে। যেমন আমাদের প্রত্যেকেরই একটা জন্ম তারিখ আছে না? এই জন্ম তারিখটা বছরের 365 দিনই কি আপনার জন্মদিন? একদিন আসে এবং সেটা ঘুরে ফিরে বছরে একবার। এবং ওই দিনটা, ওই মুহূর্তটা, ওই সময়টা আপনার জন্য গোটা পৃথিবীর সব মানুষের চেয়ে ব্যতিক্রম, ঠিক কিনা বলেন? আপনার জন্মদিন, আপনার জন্মের সময়টা আপনার জন্য যেরকম বিশেষত্ব রাখে, অন্য কারোর জন্য রাখে, আমার জন্য রাখে না। কারণ এই সময়, ওই সময়টাতে আপনি যদি পৃথিবীতে না আসতেন এবং আল্লাহ যদি আপনাকে না পাঠাইতেন, পৃথিবীর আলোর মুখ আপনি দেখার সুযোগ পেতেন না। অর্থাৎ মানুষের জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি সময় এবং প্রতিটি কর্ম সময়ের সাথে সম্পৃক্ত। একটু যদি খোলাসা করে বুঝাই, আমরা ছোটবেলায় দেখছি ফিতার ক্যাসেট, দেখছেন না? তো এই ক্যাসেট যখন চলতো, ক্যাসেটের জায়গায় জায়গায় যদি আটকায় যেত, কোনো কারণে স্পট পড়তো, তখন ওই জায়গায় আটকায় যেত, কথা বন্ধ হয়ে যেত। তখন আপনি ঘুরে একটু সামনে দিলে পরের অংশ থেকে চলতো। তাহলে বোঝা গেল যে ওই ফিতার মধ্যে, ফিতার প্রতিটি অনুপরমাণু, প্রতিটি জায়গায় এক একটি কথা, একটি শব্দ সেখানে লিখিত রয়েছে, নিহিত রয়েছে। এবং যেই জায়গায় গ্যাঞ্জাম, যেই জায়গায় সমস্যা, ওই জায়গাটা আরেক জায়গায় গিয়ে বাঁচবে না, চলবে না। হাজরিন, আমাদের জীবন 60, 65, 70 বছর, আপনি যে সময়টাই হায়াত পান না কেন, এই যে কোরবানির ঈদটা আমাদের কাছ থেকে চলে গেল, 2026 সালের কোরবানির ঈদ, এই কোরবানিতে আমরা কেউ কোরবানি করেছি, কেউ কোরবানি করতে পারিনি। কেউ একটা গরু দিয়েছেন, কেউ দুইটা দিয়েছেন। যে ব্যক্তি এই বছর কোরবানি দিতে পারেননি, ধরেন আগামী বছর থেকে সে বাকি জীবনে আর কোনোদিন কোরবানি বাদ যাবে না, কিন্তু এই বছরে আর কোরবানির সুযোগ সে পাবে। এবং এই স্মৃতিটা, এই বছরটা দিতে পারে নাই, এই 2026 সালে কোরবানি দিতে পারে নাই, এই স্মৃতিটা সেই ব্যক্তি তার জীবনের খাতার থেকে কখনো বুঝতে পারবে। হাজরিন, এই জন্য আমাদের অনুধাবনের বিষয়, উপলব্ধির বিষয়, যে আমাদের জীবন খাতার যে পৃষ্ঠাগুলো, এখানে আমার একটা খাতা আছে, আমি চাইলে একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলতে পারি এবং এই পৃষ্ঠাটা তো এখানে ছিল, কেউ কখনো বুঝবে না, কিন্তু আমি চাইলেই আমার জীবনের পৃষ্ঠা কোনো খাতা বুঝতে পারবো না। মোবাইলে একটি ছবি আপনি চাইলেই ডিলিট করতে পারবেন, বাট আপনার জীবনের কোনো দৃশ্য, আপনি কোনো মানুষকে আঘাত করেছেন, চড় দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন কিংবা গালি দিয়েছেন, অথবা কেউ আপনাকে একটু ধমক দিয়েছে, গালি দিয়েছে, কটু কথা বলেছে, ওই ব্যক্তির ওই মুহূর্তের ওই দৃশ্যটা, পৃথিবীর ক্যাসেট সব নষ্ট হয়ে যেতে পারে, সিডি, ডিসিডি, ডিভিডি যেগুলো যাই বলাও না, নষ্ট হতে পারে, কিন্তু ওই স্মৃতিটা আপনার জীবনে কখনো মুছে যাবে? খুব ছোটবেলায় আপনি চোখটা বন্ধ করে দেখুন তো, আপনি যখন আপনার কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না, কোনো বাড়িতে গিয়েছেন, খুব বড় লোক, তার বাড়িতে গিয়েছেন একটু করে গোশত আনার জন্য, হতে পারে এরকম কারো স্মৃতি, আপনি চোখটা বন্ধ করে সে আজ থেকে 40 বছর আগের স্মৃতিটা একটু খুঁজে বেড়ান, যে অমুকের বাড়িতে গিয়েছিলাম একটু গোশতের জন্য, গোশত তো দিলই না, বরং আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি। আজকে 40 বছর পর আপনি নিজেই একটা গরু কোরবানি দিচ্ছেন। কি ভাই, এরকম স্মৃতি আমাদের কারো জীবনে থাকতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? হাজিরিন, এই জন্য মানুষের জীবনটা বৈচিত্র্যময়। এই জীবনের পৃষ্ঠায়, জীবনের খাতায়, প্রতিটি পৃষ্ঠা আমার জীবনের ছোটবেলার দিকে চলে যেতে হয়। আজকে আমরা কোরবানির দিনগুলো চলে যায়, আইয়ামে তাশরিকের দিনগুলো চলে যায়। 1000 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ শিখিয়ে গিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো পূর্বে 3500 বছর পূর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুন্নাহ শিখিয়ে দিয়ে গিয়েছেন, কোরবানির সেই সুন্নাহটা ওই সময়ে, ওই দিনে আমরা পালন করি। সুবহানাল্লাহ।
কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ কোরবানি করবে, জানুয়ারি মাসে করবে না জিলহজ মাসে? কথা বলেন। জিলহজের 1 তারিখে না 10 তারিখে? এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিধান, এবং এই বিধানটা যে আমরা পালন করতে পারছি, এটার নাম হলো শুকরিয়া, এটার নাম হলো কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা আদায়ের জন্যই এই জিনিসগুলোকে আবার বারবার ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনার কারো জন্ম তারিখ যদি হয় 20 জানুয়ারি, 20 জানুয়ারি আপনার কাছে আবার এনে দিয়েছেন কেন আল্লাহ জানেন, যাতে আপনি আল্লাহকে সারা বছর স্মরণ করেন নাই, অন্তত 20 জানুয়ারি যাতে ওই দিনটা আল্লাহ এই দিন তুমি আমারে পাঠাইছো, এবং বান্দা বলেছে বান্দা এই 20 জানুয়ারি আবার তোমার কাছে দিলাম, এই দিনই কিন্তু তোমারে আমি পয়দা করছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাসি লিয়ালামা মান ইয়াখাফু। বলি সুবহানাল্লাহ। এই দিবসগুলোকে আমি মানুষের মাঝে বারংবার ফিরিয়ে দেই, যাতে মানুষ আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে। এই কোরবানি আপনাকে 40 বছর আগে জিলহজ মাসের 10 তারিখে আরেকজনের বাড়িতে গিয়েছেন, আত্মীয়ের বাড়ি গেছেন কিংবা প্রতিবেশীর বাড়ি গেছেন, ওই মানুষটা আপনাকে কোরবানির গোশত না দিয়ে ফিরিয়ে দিয়েছে। এই 40 বছর ধরে বারবার ফিরিয়ে 40 বছর পর 2টা গরু কোরবানির সামর্থ্য দিয়ে আল্লাহ পাক দেখতে চান আপনি শুকরিয়া আদায় করেন কিনা। বলে সুবহানাল্লাহ। এর মূল উদ্দেশ্য হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন এই দিনগুলো, কিংবা আপনাকে এবছর কোরবানির সামর্থ্য দেন নাই, এটাও শুকরিয়া জানতে চান যে বান্দা তুমি তো বিগত 15 বছর কোরবানি দিচ্ছ, এই বছর দিতে পারো নাই, আমি তোমাকে সুযোগ দেই নাই, তারপরেও তুমি কি পেছনের 15 বছর কোরবানি দিছো, এই শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন, নির্দিষ্ট রাস্তা দিয়ে যান। সবাই জানে তিনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথোপকথন করেন, কনভারসেশন করেন, তার সাথে সংলাপ করেন। তো যাওয়ার পথে একটা জঙ্গল, এই জঙ্গলটা উজাড় হয়ে গিয়েছে বৃষ্টির অভাবে, বৃষ্টি পড়ে নাই। ওই জঙ্গলের পশু পাখি সবাই মিলে তার কাছে আরজি করলো যে আমরা আর বাঁচতে পারি না, গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছে, কুয়োর পানিগুলো শুকিয়ে গিয়েছে, জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আপনি একটু রবের কাছে, আল্লাহর কাছে দোয়া করেন এবং আমাদের ফরিয়াদগুলো, আরজিগুলো পৌঁছে দেবেন যে আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, গিয়ে রবে করিমের কাছে তিনি বললেন, রব্ব, আপনার একদল সৃষ্টিজীব আপনার কাছে এই অনুরোধ জানিয়েছে পৌঁছানোর জন্য যে আপনি তাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ বলেন, মুসা, তাদেরকে বৃষ্টি তো দেবো না, তো তুমি এই সংবাদটা অন্তত পৌঁছে দিও যে আগামী 7 বছর তারা কোনো বৃষ্টি পাবে। কত বছর? 7 বছর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গলের কাছে এসে পৌঁছে তাদেরকে এই দুঃসংবাদটা শুনিয়ে দিলেন। শোনানোর পর তারা প্রত্যেকেই সমস্বরে বলল আলহামদুলিল্লাহ। কি পড়ছে বলেন না? আলহামদুলিল্লাহ পড়েছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন, দুঃসংবাদ শুনে কি কেউ আলহামদুলিল্লাহ পড়ে না ইন্নালিল্লাহ পড়ে? ইন্নালিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ পড়ার পর তিনি শুনে চলে গেলেন। যাওয়ার পরে জঙ্গলের এরিয়া পার হয় নাই, পার হওয়ার আগেই তিনি পেছনে তাকায় দেখতেছেন মেঘে গর্জন তর্জন শুরু হয়ে গিয়েছে। আরেকটু দূর যাওয়ার পরে ওই জঙ্গল জুড়ে বৃষ্টি তো বৃষ্টি, একেবারে ঝুম বৃষ্টি। সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? কথা বলেন, দেওয়ার মালিক কে? আবহাওয়া অধিদপ্তর। কালকে এক লোক আমার বলতেছে যে 11টার দিকে বৃষ্টি হবে, 3টার দিকে বৃষ্টি হবে। আবহাওয়া মোবাইলে দেয় না, লিখে দিছে হ্যাঁ বৃষ্টি হবে। কালকে বৃষ্টি হয়েছে? কথা বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আবহাওয়া অধিদপ্তরের কথা শুনে বৃষ্টি না আল্লাহর কথা শুনে? কথা শুনে কার? আবার বৃষ্টি হয় না। আমরা ছোটবেলায়
জামা কাপড় উল্টা গায়ে দিয়া মাঠের মধ্যে গিয়া উল্টা জামা ইমাম সাহেব পরে উল্টা হাত তোলে দোয়া করছে কিনা? আপনাদের 2-4 জনের এরকম ইতিহাস মনে আছে কিনা? জমিন ফেটে চৌচির হয়ে গেছে, শরীরের ঘামে একাকার, কিন্তু বাড়িতে আসছেন এই জামা কাপড় ভিজায়া, ঘামে ভিজায়া না, অত বড় বৃষ্টিতে ভিজে আসছি। এরকম ইতিহাস আমাদের জীবন আছে নাকি নেই? কাদের আছে একটু হাত তুলে দেখেন, বলেন আলহামদুলিল্লাহ। এই বৃষ্টি দেওয়ার মালিক কে? জন্তুগুলো যখন আলহামদুলিল্লাহ পড়ল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, পেছন দিকে তাকায় দেখেন বাড়ি দ্বারা বর্ষণ হচ্ছে, বৃষ্টির পানি পড়ছে, বৃষ্টি হচ্ছে। মুসা আলাইহিস সালাম লজ্জিত শঙ্কিত। পরের দিন রবে কারীমের কাছে কথা শুরু হওয়ার আগেই অনুযোগ করলেন, রব আপনি চাইলে আমাকে এরকম একটা অপমান না করলেও পারতেন। সুবহানাল্লাহ। হাজরিন, এই যে বৃষ্টিটা হলো, এত মুসা আলাইহিস সালামের কথা আর কাজ এক আছে? নাই। মুসা আলাইহিস সালাম কি এখন এটা কি অসত্য বলেছেন, ভুল বলছেন? না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব আপনি চাইলে আমাকে এভাবে অপমান না করলে পারতেন। আল্লাহ বলেন, শোনো মুসা, আমি রব দয়ার সাগর, বরং দয়ার সাগর নয়, আমার একটা রহমতের সাগর আছে। ওই সাগরটা নীরব নিথর থাকে। যারা সাগরে সফর করেছে, সমুদ্রে বড় বড় জাহাজ, বিশাল বিশাল সমুদ্রে যারা সফর করেছে তারা বুঝবেন সাগরের ঝড় জিনিসটা কি। এরকম অভিজ্ঞতা আছে। অন্তত বরিশাল বা চাঁদপুর যাদের বাড়ি আছে তারা বুঝে। মাঝে মাঝে এখন মোবাইলে দেখে যে লঞ্চ, আমরা মাঝে মাঝে এরকম অভিজ্ঞতা আছে। বরিশালে ছিলাম, পড়ালেখা করেছি, চাঁদপুরেও আমার বাড়ি। তো লঞ্চে এরকম ঝড়ের কবলে বহু পড়ছে ছাত্র বয়সে। এখন অবশ্য ঝড়ের ভয়ে আগেই লঞ্চে যাই না, ঝড়ের সঙ্গে লঞ্চে উঠি না, ভয়। যাই হোক, তো এখন তো আল্লাহ পাক বলছেন যে আমার একটা রহমতের সাগর আছে। এই সাগরে কখন যে ঝড় উঠবে, কখন যে ঢেউ উঠবে, এটা পৃথিবীর কেউ জানে না। এবং এই ঢেউটা, এই ঝড়টা উঠানোর জন্য কোনো কামান লাগে না। সাগরে নাকি পারমাণবিক বোমা ফুটায়া সাগরে সুনামি তৈরি করতে পারে, আছে না, করে না? অনেকে বলছে যে তুরস্কে ভূমিকম্প হয়েছে, এটা সাগরের মধ্যে বোম ফুটাইছে, সেই জন্য হইতে পারে এরকম ঘটনা। তা আমার আল্লাহ বলছেন, আমার রহমতের সাগরে ঢেউ উঠানোর জন্য, ঝড় উঠানোর জন্য পৃথিবীর কোন পারমাণবিক বোমা পারে না, বরং একজন বান্দার শুকরিয়া পারে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলছেন, মুসা রে, তোমাকে তো বলেছি বৃষ্টি দেব না 7 বছর, কিন্তু ওই সৃষ্টিগুলো, মাখলুকগুলো যখন তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমার মাধ্যমে দুঃসংবাদ শুনে, দুঃখের সংবাদ শুনে, দুঃখের সংবাদ শুনে তারা যখন আমি রবের শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ পড়লো, আমার সেই রহমতের সাগরে এমন জোয়ার উঠছে, এমন ঢেউ উঠছে, এমন ঝড় উঠেছে, সেই ঝড়ের কারণে সঙ্গে সঙ্গে তাদের উপর বৃষ্টি বর্ষিত হয়ে গেছে। আর যারা বলে সুবহানাল্লাহ। এটা হলো শুকরিয়া, কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, শুকরিয়া পাওয়া। এটা যে কত বড় শক্তিশালী। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, সূরা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্নাহু কানা আবদান শাকুরা, তিনি বড় শুকরগুজার বান্দা, যাকে 90 বছরে আল্লাহ সন্তান দেন নাই, তারপরও তার কোনো শুকরিয়ার শেষ নেই। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, 90 বছরে ছেলে দিয়েছেন, তা আবার 103 বছর বয়সে এই ছেলেরই আবার আল্লাহর নির্দেশে কোরবানি দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি পারবেন? আপনাদের যদি কারো 90 বছরের ছেলে হয় না, আর এই বয়সের ছেলে হইলো, ওই ছেলে তো আপনি আপনার কাঁধের থেকে নামাইবেন না। হাজরিন, সেটাই পৃথিবীর বৈচিত্র্য। শুকরিয়ার জিনিসটা কত শক্তিশালী। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। শুকরিয়ার শক্তিটা বলছেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি আমার শুকরিয়া না করো তাহলে মনে রেখো
ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় বড় কঠিন। এই জন্য প্রতিটি দিন, প্রতিটি ঈদ আমাদের কাছে আসে শুকরিয়া জানানোর জন্য। আপনি আফসোস করতেছেন যে আপনি কোরবানি করতে পারেননি, কিংবা আপনার এই ঈদটা ভালো যায়নি। আপনার জীবনে বিগত 25, 30, 40টা ঈদ কি আল্লাহ ভালো দেননি? দিয়েছেন না আপনাকে? তারপরে সেগুলোর সুখী আমি কেন আদায় করতে পারছি না? এটা যে কত পাওয়া, এটা কয়েকটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ইবনে দুনিয়া তার আশুকুর কিতাবের মধ্যে বলছেন শুকরিয়া জীবনটা, জাতীয় জীবন গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে শুকরিয়া জিনিসটা নাই বললেই চলে। মানে থ্যাঙ্কনেস, কৃতজ্ঞতা বোধ। সেদিন একটা ভিডিও দেখলাম, জাপানের ছোট ছোট বাচ্চারা রাস্তা পার হচ্ছে। রাস্তা পার হওয়ার সময় তাদের জন্য আপনার অর্থাৎ যানবাহনগুলো থেমে গেল, তারা চলে গেল। যাওয়ার পরে রাস্তা পার হয়ে বাচ্চাগুলো অনেকেই দেখেছেন মাথা নত করে তাদের যে ভাষায় কুর্নিশ করা, এই ছোট ছোট বাচ্চাগুলো ড্রাইভারদের দিকে বা গাড়িগুলোর দিকে ফিরে তারা যে থেমে গেল, তাদেরকে কুর্নিশ করছে। আমাদের দেশে হলে জীবনে করতো, আপনার জন্য একটা গাড়ি ব্রেক করলো কিংবা থামলো, আপনি জীবনে করবেন, আপনি মনে করেন এটা তার দায়িত্ব। আপনি একটা বোঝা নিয়ে পারতেছেন না, একটা মানুষ বোঝাটা উঠিয়ে দিল, আপনি মনে করেন যে সে হেল্প করছে, এটা তার দায়িত্ব। আমরা মনে করি আমাদের জাতীয় জীবনে আমরা এত দুর্ভাগা, এই থ্যাঙ্কনেসটা, ধন্যবাদ জ্ঞাপন কিংবা কৃতজ্ঞতা বোধ আমাদের জাতীয় জীবনই নাই। যার ফলে কেউ কারো হেল্প করে না। তো এখন কেউ কাউকে আপনি পড়ে মরে থাকলেও কেউ ধরবে না, কারণ ওই যে আমাদের জাতীয় জীবনে এই জিনিসটা নাই, নাই তো। এই জন্য ধন্যবাদ বোধটা, এটা আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষকে কি কৃতজ্ঞতা জানাবে? আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করে। আল্লাহ বৃষ্টি দিয়েছেন আমার জীবনে নিজ কানে শোনা, নিজ চোখে দেখা। আমার এলাকার এক লোক ছিল এত মুখ খারাপ, বুঝে তো মুখ খারাপ কারে করে। একটু ধান শুকাইতে দিছে, এখন বৃষ্টি, আল্লাহ বৃষ্টি দিতেই পারে, এখন আল্লাহর ধরে বকা শুরু করছে। তাও কি বকা, কি গালি! আল্লাহর মা বাপ তুলে গালি, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এটা একজন গ্রামের মূর্খ মানুষের কথাগুলো বলছি। আমাদের জাতীয় জীবনে এই জিনিসটা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল বলেছেন, মা আনআমাল্লাহু আলা আবদিহি নি'মাতুন, আল্লাহ পাক কোন বান্দাকে যদি কোনো নিয়ামত দেন, ফি আহলিন, তার পরিবারে, আও ফি মালিন, কিংবা তার সম্পদে কোন নিয়ামত যদি আল্লাহ দেন, আও ওয়ালাদিন, তার পরিবার কিংবা সন্তান কিংবা সম্পদের মধ্যে আল্লাহ পাক তাকে যদি কোনো নিয়ামত দেন, নিয়ামত দেওয়ার পর সর্বপ্রথম বান্দা যদি বলে মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, তো এটা পড়লে কি হবে? এটা বললে কি হবে? ফায়ারা ফিহি আফাতান দুনাল মাউত, সে মৃত্যু ব্যতীত এটার কোন ধরনের ক্ষয়ক্ষতি আর দেখতে পাবে না। অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক নিয়ামতটা তার জন্য অবধারিত করে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা শব্দের কি পাওয়ার, একটা শব্দের কি শক্তি আছে না নাই? হাজিরি, এই জিনিসটুকু আমাদের জীবনে ধরে রাখতে হবে। প্রত্যেকটি জায়গায় শুকরিয়া জ্ঞাপন করা, ধন্যবাদ জানানো। এক মহিলার সন্তান হয়, সন্তান হইতে হইতে 9টা মেয়ে হইল। নুসাতুল মাজালিসের মধ্যে ঘটনাটা আসছে। একে একে কয়টা মেয়ে? 9টা মেয়ে হইল। 10মবারে মহিলা গর্ভবতী হলেন। তখন আশেপাশের মহিলারা এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো, চিন্তা করিস না মা, এবারও যদি মেয়ে হয় তো আল্লাহর শুকরিয়া আদায় করিস। কি করিস? মহিলা মানুষ কিন্তু এমনিতেও একটি বেশি আবেগপ্রবণ, বেশি অল্পতে আহুতাস করে। মহিলাদের কথায় সে উঠে বলল, এবার আর কোনো শুকরিয়া টুকরিয়া নেই, এবার যদি মেয়ে হয় তার কোনো কথা নাই, আমার কোনো শুকরিয়া নাই। কিসের শুকরিয়া? 9টা মেয়ে পাইছি, আর মেয়ে দিয়া কি করব? 10মবারে যখন তার গর্ভ থেকে দুনিয়ায় আসলো,
তখন দেখতেছে এটা মানুষের কোনো আকৃতি না, এটা একটা শূকরের আকৃতি। নাউজুবিল্লাহ বলবেন। দেখছি কেন? সে যে শুধু গর্ভের সন্তান নিয়ে সে বলছে কি আমি কোনো শুকরিয়া আদায় করব না। তো গর্বে, মানুষের গর্বে কি থাকবে? মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার শব্দের কারণে, কথার কারণে, যে আমি শুকরিয়া আদায় করব না, এই কথার কারণে তার গর্ভের সন্তানটা মানুষ থেকে শুকরে পরিণত করেছেন কি? নাউজুবিল্লাহ বলেন। কে করেছেন? আলহামদুলিল্লাহ বলাটা এটা যে কত বড় নেয়ামত, এটা কত বড় পাওয়ার। এবং আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেয়ামতও আমরা কিন্তু অবজ্ঞা করি। এরকম অবজ্ঞা এটা আমাদের জাতীয় অভ্যাস হয়ে গিয়েছে। যেমন একটা হাদিস বলি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, রুটির ব্যাপারে একটা হাদিস। আল্লাহ রাসূলের ব্যাপারে তিনি বলছেন, দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ কিসরাতান মুলকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। তো ঘরে প্রবেশ করে দেখলেন যে এক টুকরো রুটি আপনার নিচে পড়ে আছে, ঘরের মেঝে ফ্লোরে পড়ে আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা, রুটিটা উঠাইলেন, রুটিটা উঠিয়ে মুছলেন। মুছার পরে ফাকাল, আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা শোনো, আহসিনি জিওয়ারা নিআমিল্লাহ, আল্লাহর প্রতিটি নিয়ামতের প্রতি ইহসান করো, সদয় থাকো, সদাচরণ করো। এক টুকরো রুটি আল্লাহ পাক তোমার ঘর পর্যন্ত, প্লেট পর্যন্ত পৌঁছিয়েছেন, এটা সম্মান করো। আকরিমি, অন্য হাদিসে আকরিমি, খাবারকে সম্মান করা। আমরা তো যথেষ্ট খাবার নষ্ট করি, অপচয় করি, বিশেষ করে অপরের বাড়িতে গেলে। খবরদার, খবরদার। আমি সৌদি আরবে, আপনারা যারা উমরা গিয়েছেন, আমি নিজেও দেখেছি, আপনার আমাদের বাঙালিদেরকে ইফতারি দেওয়ার সময় আপনার এই ইয়ে দেয়, রুটি দেয়, খেজুর দেয়, দুধ দেয়, মাঠা দেয়, আরো কি কি দেয়। এই সবগুলা নেয়, খেজুর যেগুলা ভালো ভালো দামে দামে জিনিস, খেজুর কেক টেক দিলে নেয়, আর রুটির টুকরা ফালায় দেয়, ধরেই নেয়, এক কামড় দিয়ে ফালায় রাখে। আমি নিজে মদিনা শরীফ দেখেছি, ওরাই দধি যদি বা অন্য কিছু না ধরলো, এই যে ছেঁড়া ফাড়া রুটির টুকরা যেগুলো রাখছে, এগুলো আগে উঠে রাখে। আমি নিজে দেখেছি, আপনারা যারা দেখছেন কিনা, আগে রুটির টুকরোটা নাই। কারণ ওই রাসূলের হাদিস, রুটিকে সম্মান করা, যেটা রিজিক, বিশেষ করে আমাদের দেশে রিজিক হলো বিশেষ করে ভাত। আমরা যে কি পরিমাণ ভাত অপচয় করি, নষ্ট করি, এটা বলার বাহিরে। এই জন্য আল্লাহ রাসূল আয়েশাকে ধমক দিয়েছেন, হে আয়েশা, ইয়া আয়েশা আসিনি জাওয়ারা নিআমিল্লাহ, এই রিজিককে, খাবারকে তুমি সম্মান করো। ফাইন্নাহা ফালাম্মা তাফুতু আন আহলি বাইত, শোনো, একবার যদি এটা তোমার ঘরের রাস্তা ভুলে যায়, এই ঘর থেকে একবার যদি এই রিজিকটা উঠে যায়, তো মনে রাখবা ফাকাদাত আন তারজিআ ইলাইহিম, সেটা এমন হতে পারে যে জীবনে আর তোমার বাড়ির রাস্তা চিনবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই যে শুকরিয়া বোধটা, নেয়ামত বোধটা আমাদের জীবনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই জিনিসটাই দিয়ে পরীক্ষা করেন। আপনাকে, আপনার সামনে, আমাদের সামনে অসংখ্য দুর্ঘটনা আমরা দেখি, আমাদের মধ্যে সতর্কতা নাই, শুকরিয়া বোধ নাই, কৃতজ্ঞতা বোধ নাই, এবং আমরা আরেকজনের দুঃখে আনন্দ পাই। ধরেন এক লোক অ্যাক্সিডেন্ট করলো, তখন আমরা আরো তারা বলি যে গেলি কেন, মোটরসাইকেল উঠলি কেন, এটা তো উঠলি কেন। কিন্তু ওই জায়গায় যদি আপনি হইতেন, ওই ট্রেনের ছাদের জায়গায় যদি আপনার যাওয়া পড়তো, তো এই জন্য কারো বিপদ দেখে সেখানেও আলহামদুলিল্লাহ পড়তে হবে। কেমন আলহামদুলিল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি থেকে দেখে আলহামদুলিল্লাহ পড়ে, ওই ব্যক্তিকে শুনিয়ে না, বরং এটা চুপে চুপে পড়তে হবে। কেন আলহামদুলিল্লাহ পড়তে হবে? সেটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, আল্লাহ পাক তোমাকে বা এই বান্দাকে যে বিষয়ে পরীক্ষা করছেন, এই বিষয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এই বিপদে আমাকে ফালান নাই, এই বিপদ থেকে অন্তত আমাকে রক্ষা করেছেন। ওয়াফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলান ইল্লা উফিয়া মিন যালিকাল বালা। আপনি কোনো অন্ধ কিংবা কোনো লুলা কিংবা কোনো খোড়া ব্যক্তিকে দেখে যদি এই দোয়া পড়েন যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু, আল্লাহ পাক এই বান্দাকে যেভাবে পরীক্ষায় ফেলেছেন, আমাকে যে এইভাবে কঠিন পরীক্ষায় ফেলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই শুকরিয়া আদায়ের কারণে ওই বিপদে অন্তত আপনাকে আর ফেলবেন না। সুবহানাল্লাহ বলবেন না?
আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়ার কোনো শেষ নাই। আপনি যত শুকরিয়া আদায় করেন না কেন, হক আদায় হবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রব ইন আনা সাল্লাইতু, যদি আমি আপনার যেভাবে নামাজ পড়তে বলেছেন এভাবে নামাজ পড়ি, ওয়া ইন আনা আতাসাদ্দাকু, যেভাবে আপনি দান সদকা করতে বলছেন এভাবে যদি দান সদকা করি, ওয়া ইন আনা আসুমু, আর আমি যদি আপনি যেভাবে রোজা রাখতে বলছেন সেভাবে রোজা রাখি, ওয়া ইন আনা বাল্লাগতু রিসালাতিক, আপনি যেভাবে মানুষের কাছে দাওয়াত দিতে বলছেন আমাকে, সেই দায়িত্ব যদি যথাযথ পালন করি, তাহলে ফামান কাবালাকা ওয়া কাইফা আশকুরুকা, তাহলে এই এতগুলো আমি আমল করলাম, কাজ করলাম, এর বিনিময়ে আমাকে কি দিবেন, আর এর শুকরিয়া আমি কিভাবে আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন সেটা বলেন নাই, কি দিবেন সেটা বলেন নাই। আল্লাহ বলছেন যে এতগুলো আমল যে করছো, অর্থাৎ আমি যেভাবে আমল করতে বলেছি সেভাবে যে তুমি করতে পেরেছো, তো ফাকাইফা আশকুরকা ফাকাল আলআন শাকারতানি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ, এই সব যদি ঠিকমতো করতে পারছো আর তখন যদি অন্তত আমার কাছে শুকরিয়া আদায় করো, তাহলে এইটা হবে শুকরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বিষয়টা বুঝে নেই, বুঝাইতে পারি নাই। অর্থাৎ আপনি যে নামাজ পড়তে পারলেন, রোজা রাখতে পারলেন, আপনি আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশা না, কোরবানি করতে পারলেন কিছু পাওয়ার আশা না, বরং করতে যে পারছেন, রোজা যে রাখতে পারছেন, এইটাই হলো বড় শুকরিয়া, যে আল্লাহ রোজা রাখতে দিছো, আল্লাহ মক্কায় নিয়েছো, মদিনায় এনেছো, কোরবানি করার তৌফিক দিয়েছো, মসজিদে এনেছো। আপনার মতো কত মানুষ, আমার মতো কত মানুষ এখনো রাস্তায়, আমার মতো কত মানুষ এখনো হসপিটালে। এটাই হলো শুকরিয়া। আল্লাহ বলছে এটাই যে স্মরণ করছো, এটাই শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শুকরিয়ায় এত বেশি খুশি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার শুকরিয়ায় এত বেশি খুশি হন যে কোন বান্দা যদি বলে আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ আপনার শুকরিয়া, কি শুকরিয়া? আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া রাব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই কালেমাটুকু শুকরিয়ার কালেমা। ইয়া রব, হে রব, লাকাল হামদু, আপনার শুকরিয়া, কামা ইয়ানবাগি লিজালালিকা, যেইটুকু শুকরিয়া পাওয়ার হক আপনি, যেইটুকু প্রশংসার যোগ্য আপনি, আর ওয়া আযীমি সুলতানিক, আপনার বিশাল সাম্রাজ্য, বিশাল রাজত্ব, যার কোনো ঠিক ঠিকানা নাই, যার কোনো সীমা পরিসীমা নাই, এই পরিমাণ শুকরিয়া যেটুকু হক আপনি, আমি সেইটুকু শুকরিয়া আদায় করতে পারবো না, তবে সেইটুকু শুকরিয়ার যোগ্য হকদার আপনি। এই কথাটুকু যদি কোনো বান্দা বলে, ইয়া রব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়া আযীমি সুলতানিক, এই শব্দটুকু যে ব্যক্তি বলবে, তো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তারা কি পরিমাণ সওয়াব লিখতে থাকবো, কি পরিমাণ সওয়াব দেবে, একটা কোয়ান্টিটি বলে, একটা পরিমাণ বলেন, কয়টুকু লিখবো, পরিমাণ তো দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা ক্বালা আবদি, আমার বান্দা যেভাবে আমার শুকরিয়া আদায় করছে, তার জবান ছোট, মুখটা ছোট, আমি আল্লাহর রহমত তো ছোট না, আমি আল্লাহর কুদরত নিয়ামত তো ছোট না, তার জবান ছোট হইতে পারে, ছোট জবানে যেটুকু বলছে এটা ধাও রাখো, আমার রহমত, আমার দরিয়া, আমার নিয়ামত যত বড়, ওই পরিমাণ সব তাকে দান করো। এই জন্য শুকরিয়া মে कैसे আদা করো, শুকরিয়া মে कैसे আদা করো, তো আদা नहीं है তো जैसा করো। আমি যতই রবের শুকরিয়া আদায় করি না কেন, কিচ্ছুই আদায় হবে না। তারপরেও বান্দা যখন শুকরিয়া আদায় করে, ওই যে বললাম, তাদের জবানে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলছে, আমার আল্লাহ রহমতের দুনিয়ায় ঢেউ খেলে গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অজস্র অগণিত রহমত দিয়ে ভাসিয়ে দিলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যে এই উম্মতের জন্য মা আনআমা আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা আবদিন নি'মাতান ফাকালা আলহামদুলিল্লাহি ইল্লা কানাল হামদু আকসারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো নিয়ামত পেল, ধরেন আপনি 5টা টাকার নিয়ামত পেলেন,
5 টাকার নিয়ামত পেয়ে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আরেক ব্যক্তি 5 কোটি টাকা পেল কিন্তু আলহামদুলিল্লাহ বলল না। এই জায়গায় মূল পার্থক্যটা। 5 কোটি টাকা পেল কিন্তু আলহামদুলিল্লাহ বলল না, আপনি 5 টাকা পেয়ে আলহামদুলিল্লাহ বললেন। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, ইল্লা কানাল হামদু আকসারা মিনহু। এই শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা আর না বলার কারণে আপনি 5 টাকায় 5 কোটি টাকার জিনিস পাবেন, আর 5 কোটি টাকার জিনিসে 5 টাকার জিনিস পাবেন না। কথা বুঝতে পারছেন? ধরেন 2 জন ব্যক্তি গরু কিনতে গেল, একজনে 50,000 টাকা নিয়ে গেল, আরেকজন 50 লক্ষ টাকা নিয়ে গেল। 50 লক্ষ টাকা নিয়ে গেছে, কিছু দূর যাওয়ার পর তার ডাকাইতে তার টাকা নিয়ে গেছে। সে যাওয়ার শুরুতে আলহামদুলিল্লাহ বলে না, টাকা আছে, মাঠে গরু আছে, বাজারে, সমস্যা কি, আমার কি টেনশন। যাওয়ার সময় 50 লাখ টাকা গেছে। আরেকজন 50,000 টাকা নিয়ে গেছে, কিন্তু গরু কিনে আনছে 80,000 টাকা, কমে পেয়েছে। তাহলে এই লোক 50,000 টাকায় 50 লক্ষ টাকার বরকত পাইলো কি পাইলো না? কথা বলেন, পাইলো কি পাইলো না? এটাই হলো শুকরিয়ার পার্থক্য। আল্লাহর দরবারে শুকরিয়ার পার্থক্যটা এইভাবেই আপনি পাবেন, শুধুমাত্র শব্দ বলার কারণে, শুকরিয়ার কারণে। আমাদের জাতীয় জীবনে এটার বড় ভাব। আমরা প্রত্যেকটা জায়গায় অকৃতজ্ঞ, খাবার দাবার থেকে শুরু করে, এবং আমাদের সবসময় আমরা বিরোধী দলীয় ভূমিকায় রাখি। বিরোধী দলীয় ভূমিকায় দেশের গভর্নমেন্ট যেই সময় যেই দেশ যেই দল থাকে, এই দল ছাড়া দেশে তো আরো 40-50টা দল আছে, আর সাধারণ নাগরিক আছে, আছে না? ধরেন একটা দল 50 লাখ লোক, 1 কোটি লোক করে, তারা যখন গভর্নমেন্টে থাকে, বাকি 17 কোটির মধ্যে 1 কোটি লোক এক দল করে, বাকি 16 কোটি কিন্তু ওই দলের কি হয়, অপোজিশন পার্টি হয়ে যায়। সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই বিরোধী দল। তো আমাদের অভ্যাসটা হলো এরকম, আমরা সব সময় বিরোধী দল থাকি, আমরা অকৃতজ্ঞ থাকি। যত ভালো করুক না কেন গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট যত ভালো করুক না, ভালো কিছু করলেও এটার মধ্যে খুদ, বড় ব্রিজ করে দিলে এরপরে বলি যে না, ঢিলা করছে। কথা বুঝেন নাই? যে কোনো জিনিসের ক্ষেত্রে তা হাজরিন, এই জিনিসটা আমাদের মধ্যে আছে, অকৃতজ্ঞতা বোধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই রবের অকৃতজ্ঞ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি, যে কৃতজ্ঞতা বোধ যখন আপনার মধ্যে থাকবে, আপনি তখন 5 টাকার খাবারে 5 লক্ষ টাকা, বা 5 টাকার জিনিসে 5 লক্ষ টাকার উপকার পাবেন। 5,000 টাকার বেতনে আপনি 5 লক্ষ টাকার লাইফ আপনি লিড করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। কিন্তু 5 লক্ষ টাকার স্যালারিতে আপনি কখনো 5,000 টাকার লাইফ লিড করতে পারবেন না, তার মধ্যে যদি আপনার শুকরিয়া বোধ না থাকে। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে প্রতিটি ক্ষেত্রে, বিপদে আপদে, সুখে দুঃখে আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।